গেস হোয়াট হ্যাপেন টুডে। চলে এসেছি আমি মোনালিসা আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে সেনবাড়ির পক্ষ থেকে। এই যে আমার কুট্টুস বাবা, সে তো রেডি আর ঘুরতে বেরোলে যে তার আর কিছুই চাই না, বেজায় আনন্দ তার আজকে। একবার এদিক দেখছে, একবার ওদিক দেখছে, এটা টানছে আর ওটা টানছে। তারপরে যখন দেখছে যে শুধু তো মাম্মাম পাপাই নয়, তার সঙ্গে সবাই বেরিয়েছে আজকে। তার বাবার সঙ্গে ঠাম্মি, কাকাই, দাদাই, সে আজকে বিশাল আনন্দ এবং জিজ্ঞাসা করছে কোথায় যাওয়া হচ্ছে আজকে। সবাই মিলে কী ব্যাপার। আর বেচারা বসেছে পিছন সিটে, দেখতে পায় না, সেই জন্য ঠাম্মির কাছে গেছে মাঝখান থেকে বসে দেখবে বলে। যদিও সারা রাস্তা ওর এইভাবেই কেটেছে, একবার ঠাম্মির কোল, একবার দাদায়ের কোল, এই করেই চলছে তার। চলো, প্রায় আমরা এসেই গেছি। আজকে আমাদের বাড়ির এক নতুন অতিথি আসার কথা। চলো তোমাদের সঙ্গে আজকে দেখাই। এই যে, চলো নামি। কুট্টুস এসে গেছে মামামের কোলে, এবার যাব আমরা। আমরা এসেছি আজকে রয়্যাল এনফিল্ডের শোরুমে। ওর পাপা আর কাকাই আগেই গাড়ি দেখে গেছে। আজকে কুট্টুসের পাপার বাইকটা চেঞ্জ করার বলা। চলো সবাই মিলে গিয়ে ঢুকি। সে আমার একটুও ঘ্যানে নয়, সে ঢুকে তারপরে সবাই ওখানে যারা ছিল তাদের কোলে একবার করে গেছে। আর হ্যাঁ, এটাই আজকে আমাদের ডেস্টিনেশন। এই যে এটা দেখছো, রয়্যাল এনফিল্ড হান্টার 350, এটাই আজকে আমরা নেব। ওর বাবা অলরেডি বুক করেই গেছে, আজকে জাস্ট নিয়ে যাওয়ার পালা, পেপার রেডি করে। চলো তোমাদের একটু শোরুমের ভেতরটা ঘুরিয়ে দেখাই। এইদিকে রয়্যাল এনফিল্ডের টি শার্ট, এগুলো হেলমেট, জ্যাকেট, রাইডিংয়ের জন্য। এখানে একটু হিস্ট্রি ছিল, 1901 সালে এটা তৈরি হয়েছে। এখানে আমাদের দুর্গাপুর থেকে কোথায় কোথায় ট্রিপ আছে, কে কে কী নিয়েছে। এখানে গাড়ির কিছু পার্টস আছে। ওই যে হিমালয়ান বাইকটা দেখছো, ওটা এতটাই লম্বা আমার পাও মনে হয় উঠবে না। চলে এসেছে আমাদের জন্য জল আর কফি। বেচারাকে দেয়া হয়নি, তাই জন্য খুব দুঃখ পেয়েছে। এখান থেকে আজকে গাড়ি রেডি করে নিয়ে আমরা বেরোবো। একটা পুজোও দেবো ভাবছি, দেখা যাক সব কমপ্লিট হোক। তার মধ্যে কুট্টুস তো এক জায়গায় বসার ছেলে নয়, একবার এদিক যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে, একবার পাপা, সবাইকেই যে বেচারার চাই, কাউকে ছাড়াই যে তার চলে না। আর সব জিনিসটা জানো তো মুখে, এখন তো টিথিং একটা ব্যাপার হচ্ছে, তার মধ্যে বেচারার খিদেও পেয়ে গেছে। আমরা অনেকক্ষণ বেরিয়েছি, প্রায় 2 ঘন্টা কেটে গেছে এখানেই সব পেপার রেডি করতে। খায় না, শুধুমাত্র দাঁত দিয়ে চেবানো, মানে দাঁত বেরোয়নি, মাড়ি দিয়ে যা চেবাচ্ছে। চলো, এই যে গাড়ির আওয়াজ পেলেই হলো, উনি তো একদম রেডি বসবার জন্য। সব সময় গাড়ি, পাপা অফিস বেরোবে তখনও গাড়ি একবার করে বসাতে হবে। বেচারা এখনও ঠিক করে বসতে পারছে না, কিন্তু বসা ওর চাই। এই যে এটার কাকাই গরিলাটা ট্রাই করছিল। চলো টেনটেনে, ওরা ডেকোরেট করে দিয়েছে এই জিনিসটা আমাদের করার জন্য। ওর কাজ করে যাচ্ছে। চলো বেরোলাম আমরা হাওয়া খেতে খেতে। আর আমরা যে 4 হুইলারটা এনেছিলাম আমাদের বাড়ি, সেটা ওই শোরুমেরই ছেলেরা বললো পৌঁছে দেবে, কারণ ওর ইচ্ছা ছিল এই বাইকটা নিয়েই যাওয়ার। এখান থেকে বেরিয়ে আমরা জাস্ট পেট্রোলটা ভরে নিলাম, নিয়ে এবার যাচ্ছি আমাদের বাড়ির পথে। একটু মিষ্টির দোকানে দাঁড়িয়েছি, নতুন গাড়ি কিনেছি,
পুজো দেবো না, মিষ্টি তো কিনতেই হবে। মিষ্টি এবং সিঙ্গারা বাড়িতে খাওয়ার জন্য নিয়ে নেওয়া হলো। তার মধ্যে আমার বরের মিটিং কোনো দিনই কমপ্লিট হয় না, সে মিটিং কন্টিনিউ চলছে। চলো এবার মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পুজোটা করিয়ে নেব। ছেলেটা গেছে মায়েদের সাথে বাইকে, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আর রিস্ক নিইনি বাইকে করে নিয়ে যাওয়ার। মন্দিরে আসছি। মন্দিরে তখনও ব্রাহ্মণ ছিলেন না, বাড়ির পিছন দিকে ছিল, যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে তাই গেলাম আবার ডাকতে। পুজোটা করিয়ে নিয়ে দেখি কতক্ষণ লাগে। জেঠুর পুজো কমপ্লিট হচ্ছিল না আর আমার টেনশন হচ্ছে আমার ছেলেটার জন্য, কারণ সে বেচারা অনেকক্ষণ খাওয়া দাওয়া করেছে, কিছুই খায়নি। বাড়ি গিয়ে খাওয়ানোর ব্যাপার ছিল, তার মধ্যে কাঁদছে কিনা সেটাও একটা টেনশান ছিল। যদিও ঠাম্মি দাদার কাছে খুব ভালোই থাকে, কাঁদে না। আমি ভাবছি এই শেষ করুক বাবা, আমি আগে ঘরে যাব। যাই হোক, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমি পরের ব্লগ নিয়ে আবার ফিরবো। ততক্ষণ টাটা, আর তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।